তাবারাক ওয়া তাআলা শোনেন, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়েছি। উৎপেতে বসে আছে জাহান্নাম। কাদের জন্য? কাদের জন্য আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ রেডি করে রেখেছেন? কাদের জন্য? আল্লাহ কোরআন বলছেন লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করেছে, রাসূলের আদেশ, এদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করেছে। যতই যারা ইসলামের সীমা লঙ্ঘন করবে রে, এদের জন্য জাহান্নাম রেডি হয়ে আছে, এদের বাঁচার উপায় রবে না। সীমা লঙ্ঘন কাকে বলে? আমি আগেই মাপ চাইছি, আমি পা তুলি না জালসাতে, তার অনেক কারণ আছে। তার একটা কারণ হলো আমার সামনে আমার বাপের বয়সে, দাদুর বয়সের লোক থাকে, এটা আমার দৃষ্টিতে বিয়াদবি মনে হয়, এই জন্য পাটা তুলি না। তুললাম মাপ চেয়ে, এটা জিনিস দেখাবো সীমা লঙ্ঘন কাকে বলে। আচ্ছা, রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এইখানে এদিকে দেখেন, এদিকে আল্লাহ রসুল বলেছেন, বেটা ছেলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বলছি, তোমরা পায়জামা প্যান্ট টাকনুর উপরে পড়বে। এটাকে টাকনু বলছি আমি, অনেকে গোড়ালো বলে, জি গোড়ালো অনেকেই বলে। টাকনুর উপরে পড়তে হবে রাসূলুল্লাহ বলেছেন। তাহলে বলুন, বেটা ছেলেদের টাকনুর উপরে থাকবে না নিচে থাকবে? উপরে। এখন আপনি একটু তদন্ত করে দেখেন তো জিন্সের ওয়ালাদেরকে কোথা আছে, খালি একবার দেখেলেন, নিচে না উপরে? নিচে, নিচে অধিকাংশ। তাহলে বলুন, এটা সীমা লঙ্ঘন নয়? এটা সীমা লঙ্ঘন না? আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য জাহান্নাম। মা, এই জমেলার মা শোনো, তারা পর্দাতে শুনছো, আমি আব্দুর রহমান তোমার ছোট, তোমাদের ছেলের বয়সের কারো ভাইয়ের বয়স, শোনেন আমি বলছি, মেয়েদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টাকনুর নিচে মেয়েরা কাপড় পরবে। কিসের নিচে? এখন বাজারে একটা কাপড় বেরিয়েছে, তার নাম হলো প্লাজো। কি নাম? আমি সোশ্যাল মিডিয়াতে নাম দিয়েছি ঢেলাজু, ঢলঢল করে বেড়াচ্ছে। আচ্ছা, প্লাজো টাকনুর নিচে থাকে না উপরে থাকে? প্লাজো চিনেন তো আপনারা? নিচে না উপরে? আবার যারা অবাধ্য, যারা সীমা লঙ্ঘন করেছে, তাদের জন্য জাহান্নাম আমি আল্লাহ গোপন ফাঁদ বানালাম। মানুষেরা যখন জাহান্নাম চলে যাবে, শুনে লাও, লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জাহান্নামে যখন তোরা চলে যাবি, জাহান্নামে যুগ যুগ ধরে থাকতে হবে, ওখানে তোদের সময় শেষ হবে না। মুসলিম শরীফের অপর বর্ণনায় নবীজি বলেছেন, শুনলেন, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। ওই পশুটা উট না দুম্বা না ভেড়া না গরু না ছাগল, আজীব রকমের একটা প্রাণী আল্লাহ নিয়ে আসবেন। চাকু নিয়ে ছুরি দিয়ে আল্লাহ জবাই করবেন। জবাই করে দেওয়ার পর একদিকে জান্নাত একদিকে জাহান্নাম। আল্লাহ প্রথম জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, তোমরা বলো আমি যে পশুটাকে জবাই করলাম তা কি? এই পশুটার নাম তোমরা বলতে পারো কি? জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ও জাহান্নামী রে,
তোরা বল আমি যে পশুটাকে জবাই করলাম তার নাম তোরা বল। জাহান্নামীরাও বলবেন আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না। এবার আল্লাহ বলবে ও জান্নাতি রে তোরা শোন আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মর। আমি মরণকে জবাই করে দিলাম। ও জান্নাতি তোমরা চিরসুখে জান্নাতে বাস করো তোমাদের মরণ হবে না কারণ আমি আল্লাহ মরণকেই জবাই করে দিলাম। এরপরে বলবে ও জাহান্নামী রে আমি মরণকে জবাই করে দিলাম। জাহান্নামে তোরা বাস কর জাহান্নামে তোদের মরণ হবে না কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া সেখানে তারা মরবে না সেখানে মরণ হবে না হবে না। ওতে মা আমার বোন আমার আল্লাহ বলছেন লাবিথিনা ফিহা আহকাবা সেখানে তারা যুগ যুগ ধরে তারা জাহান্নামে বাস করবে। যখন বাস করবে কেমন খাবার আমি দিব তোমরা সেটাও শুনে নাও। লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা জাহান্নাম গরম জায়গা জাহান্নামের আগুনের তাপ মানুষের কলিজা পর্যন্ত পুড়ে যাবে। আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা যে আগুন মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে কলিজা পর্যন্ত জ্বলে যাবে। মানুষের গরম এতটাই লাগবে মানুষের কলিজাগুলো পুড়ে যাবে। তো আল্লাহ বলেন শুনে নাও তখন তোমাদের খাবার কেমন দেব তোমরা শুনে নাও। আমি আল্লাহ তখন ঠান্ডা খাবার তোমাদের দেব না। কলিজা ঠান্ডা করার জন্য পানি ঠান্ডা দিব না ঠান্ডা খাবার আমি আল্লাহ দিব না। ওরে জাহান্নামের দল কেমন খাবার দিব শুনে নাও। ইল্লা হামিমা ওয়া গাসসাকা ফুটন্ত পানি জ্বলন্ত পানি আল্লাহ খেতে দেবে যেই পানি খাওয়া যাবে না না খাইলেও চলবে না। জাহান্নামীরা পানি পানি করে কান্দে। কুকুর যখন হিপিয়ে যায় দেখবেন জিবলা বের করে দেয় লালবেল করে। জাহান্নামীরা পানি পানি বলে কান্দবে আর জিবলা বুকের কাছে চলে আসবে ঠান্ডা পানি দাও পানি দাও। আল্লাহ বলেন হে বেঈমানের দল কেমন খাবার ইল্লা হামিমা ওয়া গাসসাকা ফুটন্ত জ্বলন্ত পানি আমি আল্লাহ দেব খাওয়া যাবে না না খাইলেও চলবে না। জাহান্নামীরা থাকতে না পেরে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলবে আল্লাহ পানি দেন পানির ব্যবস্থা করে দেন। আকাশে মেঘ রেডি হয়ে যাবে বৃষ্টি রেডি হয়ে যাবে জাহান্নামীদের মনটা বড় হবে আল্লাহ আমাদের পানি দিবে। জাহান্নামীরা খুশি হয়ে আকাশের দিকে হা করে থাকবে উপর দিক থেকে পানি বর্ষণ হবে। এত গরম পানি এত গরম পানি ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। মানুষের বুক পেট সহ্য করতে পারবে না পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে নর হে নারী তোমরা শুনে নাও জাহান্নাম ভালো নয় কেমন খাবার আমি আল্লাহ দিব তুমি শুনে নাও। ইল্লা হামিমা ওয়া গাসসাকা কেউ খেতে পারবে না নিরুপায় হয়ে খেতে লাগবে না খাইলেও চলবে না। নামে ঠান্ডা খাবার মিলবে না দেব না। আরেকটা খাবার আছে জাহান্নামে খুব খারাপ খাবার। জাহান্নামে আরেকটা খাবার আছে যেটা খুবই খারাপ খাবার। শোনেন সে খাবারটা কি আপনারা কি বলেন একটু ইশারা দেন আমাকে। ফোট বুঝেন ফোট কি বলেন ফোট না ফোড়া দুটাই বুঝেন তো। ফুট যখন পেকে যায় শোনেন তখন পেকে গেলে যখন গালিয়ে দেন ভিতর থেকে পচা রক্ত আর একটা সাদা ওটাকে কি বলে পুঁচ পুঁচ খুব ভালো জিনিস নয় ভালো এত দুর্গন্ধ থাকা যায় না।
তো রসুল বলছেন কিছু কিছু জাহান্নামীদেরকে ওই পচা রক্ত জায়গাগুলো ক্ষত বিক্ষত হয়ে পুঁজ বের হবে, পুঁজ এবং পচা রক্ত। এই পুঁজ এবং পচা রক্ত কিছু কিছু লোককে খেতে দিবে, বলুন নাউজুবিল্লাহ। সাহাবী শুনে ওদের ভিতরে ভয়, সাহাবীদের, আল্লাহ নবী কারা খাবে, কি নাম এই খাদ্যগুলোর দেওয়া হবে? আল্লাহ রসুল বলছেন এই খাবারটার নাম হলো রাদাগাতুল খাবাল। কারা খাবে? আল্লাহ রসুল আফসুস করে বলছেন যারা নেশা পান করেছিল, মদ, দারু, তামাক, গুটকা, তিরাঙ্গা, বিড়ি, সিগারেট যারা হারাম খেয়েছিল, ওই মাতালদেরকে এই পচা পুঁজ এবং রক্ত খেতে দিবে, বলুন নাউজুবিল্লাহ। বিড়ি খান, 15 টাকা মুঠা কিনেন আর খান, রেডি আছে জাহান্নাম। আল্লাহর নবী বললেন তাদেরকে পচা পুঁজ এবং পচা রক্ত তাদের সামনে পেশ করা হবে, আর কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত ফল মুখে দিলে মুখ চিরে যাবে, ফেটে যাবে, খাওয়া যাবে না, কিন্তু নিরুপায়, না খাইলেও চলবে না। আপনি বলবেন আমাকে দিবে, আমি খাবো না, না খাইলেও চলবে না, নিরুপায় হয়ে আপনাকে খেতে হবে। অতএব জাহান্নাম ভালো জায়গা নয়, তওবা করে ঈমান মজবুত করে না। এবার আমরা সবাই জিজ্ঞাসা করছি, আল্লাহ কেন এত কঠোর শাস্তি দিবেন? কেন, কিসের কারণে আপনি দেবেন? আল্লাহ বলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি আহকামুল হাকিমিন, আমি কারো উপরে জুলুম করি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা জাযাউ বিফাকা, যে যেমন গুনাহ করেছে তেমন শাস্তি আমি আল্লাহ দেব, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। কেন জাহান্নামটা দেবেন কেন? আল্লাহ মৌলিকভাবে দুটা কারণ উল্লেখ করছে, ওখানে বললাম 4টা, এখানে আল্লাহ 2টি কারণ বলছে, খুব গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করেন। প্রথম নাম্বার কারণ আল্লাহ কোরআন বলছে, শুনে লাও, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে নাই, পরকাল মানে নাই। পরকাল না মানার কারণে আল্লাহ জাহান্নাম দিবে, হিসাবের দিনকে মানে নাই। আর একটু দেখেন তাহলে বুঝাতে পারবো, যারা দুনিয়াতে আখিরাত ভুলেছিলা, আখিরাতকে মানো নাই, পরকালকে যারা ভয় করনি, বিশ্বাস করনি, শুনে নাও, যখন কিয়ামতের দিন দাঁড়াবে আল্লাহ বলবেন ওইখানেই তুই দাঁড়িয়ে যা। আল্লাহ কিয়ামতের দিন স্টপ করে দাঁড় করে দিবে। দাঁড় করে দেওয়ার পর আল্লাহ বলবেন জাহান্নাম, ওরে ফেরেশতারা তোমরা জাহান্নামকে নিয়ে এসো। জাহান্নামে 70,000 লাগাম আছে, প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। ফেরেশতারা কিয়ামতের দিন জাহান্নামকে টেনে 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 কিয়ামতের দিন হাজির করে দেবে। জাহান্নাম রেগে একাকার, মেঘের যেমন গর্জন হয়, জাহান্নাম গর্জন দিবে, চিৎকার করে করে বলবে আল্লাহ যারা আখিরাত মানেনি, নামাজ যারা পড়েনি, আল্লাহ যে নারী পর্দা করেনি, তারা কোথায়? তাদেরকে আমার ভিতরে দেন। জাহান্নাম বিজলির মতন চিৎকার করবে, কড়াক কড়াক করে আওয়াজ করবে, বলবে যারা আখিরাত ভুলে গেছিল, জাহান্নাম ভুলে গেছিল, তাদেরকে আল্লাহ আমাকে দেন। আল্লাহর ফেরেশতারা টেনে টেনে কিয়ামতের ময়দানে যখন জাহান্নামটা হাজির করে দেবে, তখন যারা নামাজ পড়তো না, আখিরাত যারা ভুলে গেছিল, ভয়ে তাদের কলিজা বুকের কাছে চলে আসবে। জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। এবার আল্লাহর কোরআন বলছে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ নাজিল করেছেন আয়াত, ওই বেঈমানগুলোকে, ওই অস্বীকারীদেরকে আল্লাহ বলবে বেঈমানের দল, বেনামাজের দল। আল্লাহ তখন বলবে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, একবার দেখে নাও, এটাই জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। হাযিহি জাহান্নামুল্লাতী
আল্লাতি কুনতুম তুআদুন, যে জাহান্নামের ব্যাপারে পৃথিবীতেই তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, তোমরা মাননি, তোমরা আখিরাত বিশ্বাস করনি, যাও জাহান্নাম চলে যাও, কোন রকম পালাবার উপায় সেদিনে রবে না। এজন্য আল্লাহ বলছে দুইটি মৌলিক কারণে মানুষকে জাহান্নাম দেব। তার একটা কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিন মানে নাই, এরই জন্য আল্লাহ তার বান্দাদের টেনে হিচড়ে জাহান্নাম দেবে। দ্বিতীয় নম্বর কারণ, ভাইয়ের আমার কান করে শুনেন, কোরআন বলছে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল, কোরআনকে যারা মিথ্যা মনে করেছিল, আল্লাহর নিদর্শনগুলোকে যারা মিথ্যা মনে করেছিল, আল্লাহর আয়াতকে যারা মানে না, এই কারণে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে। অতএব শুনে নাও, কোরআন যা বলেছে মেনে নাও, আল্লাহ যা বলেছে মেনে নাও, না হলে বাঁচার উপায় রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মোদের জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। অতএব আল্লাহর আয়াতকে সঠিক মেনে না। আল্লাহ বলছে প্রমাণ করব কি করে, জাহান্নাম প্রমাণ করব কি করে, এমনি তো জাহান্নাম দেব না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলছেন তোদের কৃতকর্মের ফল, যা ভালো মন্দ করেছি সব লিখে রেখে দিয়েছি, খাতা সেদিন প্রমাণ করবে তু জাহান্নামী, আমি সব লিখিয়েছি বান্দা, কোনোটাই গোপন করা হয় না। এরপরে যখন জাহান্নাম দিয়ে দিবেন আল্লাহ, শেষের বেলা করব না, কি করব শুনে নাও, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আল্লাহ বলছেন জাহান্নামী আমি আল্লাহ আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো। অতএব সেখানে কোন রকম দয়া করব না। তওবা করে ওঠো মুসলমান। শুনলেন কোরআন, ভালো করে বুঝবেন দুনিয়াটা কিছুই নয়, একদিন মরতে হবে। এত মানুষ জাহান্নাম যাবে। বুখারী শরীফের ভিতরে কিতাবুত তাফসিরে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী বর্ণনা করেন কিয়ামতের দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, আদম রে, তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও, তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বের করে দাও, জাহান্নামী বের করে দাও। এই কথাটা ভালো করে শুনেন, এই কথাটা ভালো করে বুঝেন। বাবজি সব ভুলে গেলেও আমার এই কথাটা মাথায় নিয়ে বাড়ি দিয়ে বালিশে মাথায় দিয়ে ভাববেন যে কি আছে কথাটাতে। আদম আলাইহিস সালাম তখন বলবেন, আল্লাহ কতজনকে জান্নাতের দিকে দিতে হবে, কয়টাকে জাহান্নামের দিকে দিব একটু বলেই দিন আপনি আল্লাহ। শোনেন, আল্লাহ তখন আদম আলাইহিস সালামকে বলবেন, আদম
তুমি তোমার ছেলে মেয়েদের থেকে 1999 জনাকে জাহান্নামের দিকে দাও, বলুন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ, কি অবস্থা হবে! 1999 জনাকে আল্লাহ আদেশ করবেন আদমকে ছেলে মেয়েদের থেকে জাহান্নামে দাও। 1001টাকে যদি জান্নাতে যেতে হয় হীরের টুকরা হতে হবে। কত কষ্ট, কত জুলুম, কত অত্যাচার, কত অভিযোগ সহ্য করে ঈমানের সঙ্গে থাকতে হবে, বেঈমানদের সঙ্গে মোকাবেলা করে হীরের মতন ঝকঝক করে দুনিয়া থেকে মরতে হবে। তাইলে জান্নাত, এত সহজ জান্নাত নয়। জাহান্নামের পরিচয় শোনেন বাপ আমার, ভাই আমার, এত লোক জাহান্নাম যাবে। এবার জাহান্নামের পরিচয়টা শুধু শুনেলেন তাহলে বুঝতে পারবেন। তাহলে 1999 জনা যদি হয় তাহলে কত লোক জাহান্নামী? নবীজি বলেছেন সবাই যদি একসঙ্গে জাহান্নাম যেতে চায়, জাহান্নামের দরজায় কোনো প্রবলেম হবে না, হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হাজি, আপনাদের মসজিদটা দুতলা না তিনতলা? দুতলা, দুইতলা মসজিদটা, দুতলা। এখন এই সবটি লোক যদি বলে না একসঙ্গে ঢুকবো, সম্ভব? অসম্ভব। আস্তে আস্তে ঢুকতে হবে। লোকের পরিমাণ বেশি হলে কি করতে হবে? আস্তে আস্তে। জাহান্নামী কত? হাদিস থেকে বোঝা গেল এত জাহান্নামী জিন এবং ইনসানদের ভিতরে। নবীজি বলেছেন সবাই যদি বলে আমরা একসঙ্গে জাহান্নাম যাব, জাহান্নামের গেটে কোনো প্রবলেম হবে না। তাহলে জাহান্নামের দরজা কত বড়! সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বললেন শুনে নাও, জাহান্নামের গেট শুধু নয়, গর্ত কত রয়েছে শুনে নাও। নবীজি বললেন বিরাট বড় একটা পাথর, বিরাট বড় একটা পাথর। ওই পাথরটা যদি জাহান্নামের উপরে এই রকম ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা জাহান্নামের তলা পৌঁছাতে সময় লাগবে কত? 70 বছর সময় লাগবে তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। বিরাট বড়। বুঝাবার জন্য বলছি, মনে করলেন 2 কুইন্টাল তালা বিল্ডিং এর উপরে যদি 2 কুইন্টালের পাথরটাকে 20 তলা ছাদ থেকে মাটিতে ফেলে দেওয়া হয়, 20 তলা থেকে নিচে পড়তে কতক্ষণ লাগবে ভাই? হ্যাঁ, কে বলছে 1 মিনিট লাগবে? কত সায়েন্সের ছাত্র রে বাবা, কতক্ষণ লাগবে? দেখতে দেখতে চলে যাবে, 2-3 সেকেন্ড লাগতেও পারে না। 2 কুইন্টাল ওজনের কথা বলেছে, আমি 2 কেজি বলিনি যে হাওয়ায় উড়ে বেড়াবে। মিনিটে কতটা যাবে, ঘন্টায় কত দূরে যেতে পারে আপনার কিনা একদিনে, এক সপ্তাহে কত যাবে? নবীজি বললেন বিরাট বড় পাথর জাহান্নামের উপরে যদি ফেলে দেওয়া হয়, এই পাথরটা একটানা কতদিন তলে যাবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 বছর, 2 বছর নয়, 70 বছর সময় লাগবে তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। এত গহ্বর জাহান্নাম, ওই জাহান্নামের তলে রাখবেন আল্লাহ মুনাফিকদেরকে। বলুন নাউজুবিল্লাহ। কয়লার মতন করে জাহান্নামের তলে আল্লাহ মুনাফিকদেরকে পুড়বে। কিন্তু এবার বলুন আমাদের সমাজে মুনাফিক নাই? ওইদিকে বলছেন আপনার জাহান্নামের পরিচয়টা নিলেন। এত গর্ত জাহান্নাম যদি এত বৃহৎ, এত গর্ত হয়, জাহান্নামের মানুষগুলো কত বড় হবে? মা, ওরে পর্দার আড়ালের বেটি রে, বোন রে, কান করে শোনেন। নবীজি বলছেন একজন জাহান্নামী কত মোটা। একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত, এদিকে এদিকে আব্দুর রহমানের কত? তো 1 হাত লয়, 1 হাত নয়। নবীজি বললেন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত এই বডিটা কতটা হবে? রাসূল বলেছেন একটা দ্রুতগামী ঘোড়া একটা না 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে, অতটা জায়গা শুধু একজন জাহান্নামীর বডি হবে। বলুন সুবহানাল্লাহ। এটা দ্রুতগামী ঘোড়া একটানা যদি ট্রেনের মতন গতিতে ঘুরতে পারে, একটা ঘোড়া পারে না সাহেব? ট্রেনের মতন জোরে করতে পারে। একটা ট্রেন যদি নন স্টপ
কোথাও দাঁড়াবে না, 3 দিন 3 রাত দৌড়ে কোথায় যাবে? একবার হিসাব করেন, কোথাও দাঁড়াবে না। এত জায়গা শুধু এখানেই ক্ষান্ত হননি, নবীজি আরো বলছেন, হে পৃথিবীর লোক, জাহান্নাম চিনে নাও, জাহান্নামী মানুষেরা চিনে নাও। একজন জাহান্নামের চামড়া, একজন জাহান্নামের চামড়া কত মোটা। আপনাকে আমি একটা কথা বললাম, শুনলেন না, আরেকবার বললাম, শুনলেন না, আরেকবার বললাম, শুনলেন না। তোর গায়ে কি গন্ডারের চামড়া আছে নাকি রে বাবা? কথা গায়ে লাগে না? বলে কি বলে না? তাহলে গন্ডারের চামড়া মোটা, জাহান্নামীদের চামড়া কত মোটা। নবীজি বললেন একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। তাহলে চামড়া যদি 42 হাত হয়, মানুষ কত বড় হবে? ব্যক্তি শুধু তাই নয় মামা, ওরে বেটি আমার কান করে শুনেন, নবীজি বললেন একজন জাহান্নামীর দাঁত, এই যে দাঁত, দাঁত কত বড় হবে? নবীজি বলছেন উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের ব্যাপারে গুগলে সার্চ দিয়ে দেখতে পাবেন, যদি মতনক্য আছে তারপরও আপনি দেখতে পাবেন উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া, কেউ বলেছেন না 6 কিলোমিটার চওড়া। 8 কিলোমিটার লম্বা যদি উহুদ পাহাড় হয়, নবীজি বলছেন জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটার লম্বা। বলুন সুবহানাল্লাহ। বেলডাঙ্গা কত কিলোমিটার? 8, 7, 8। এখান থেকে 7-8 কিলোমিটার বেলডাঙ্গা, তাহলে এত দূর দূর দাঁত হয়, মাথা কত বড় হবে? হ্যাঁ, মাথাটা কত বড় হবে বলেন? নবীজি বললেন শুধু তাই নয়, এইদিকে দেখেন, এইদিকে নবীজি বলছেন মাজলিসা, একজন জাহান্নামীর বসার জায়গা। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম, একজন জাহান্নামীর বসার জায়গা। এদিকে আপনারা দেখেন, রাসূল বললেন বসার জায়গা, আব্দুর রহমানের বসার জায়গা 1 হাত। 1 হাত লয়, পাতলা পাতলা মানুষ তো। রাসূল বলছেন জাহান্নামীর বসার জায়গা কতটা? সিংহাসনটা। জাহান্নাম, রসুল বলছেন মক্কা থেকে মদিনা যত দূর, অতটা জায়গা হবে জাহান্নামীর বসার জায়গা। সবাই বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা ক্যালকুলেট করে দেখেন, প্রায় কম বেশি 500 কিলোমিটার জায়গা, 450 ঊর্ধ্বে। একজন জাহান্নামীর যদি 450 কিলোমিটার বসার জায়গা হয়, কোটি কোটি জাহান্নামী হবেন মানুষ এবং জিনদের মধ্য থেকে। ভাই, জাহান্নাম কত বড়! মূল বিষয়টা আসবে এর পরে, খালি পরিচয়টা নেন, আয়াত আসবে আবার। এই জায়গাটাকে রান বলে, উরুরান বলে। নবীজি বলছেন একজন জাহান্নামীর উরুরান কত বড় হবে? জাহান্নামী মানুষের এই জায়গাটা হবে বাইজা পাহাড়ের সমান। বলে বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। তাহলে এই জায়গাটুকু 39 কিলোমিটার লম্বা হবে। সুবহানাল্লাহ। বিরাট আকৃতির মানুষ, বৃহৎ পরিমাণের আকৃতির মানুষ, আল্লাহ টেনে হিচড়ে জাহান্নামে দিয়ে আল্লাহ কোরআনে বলছেন আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। জাহান্নাম কি দিয়ে জ্বালাবো? এত লোক পুরবে তো পুরাবো কি দিয়ে? শোনো, বলে মানুষকে আমি জাহান্নামের লোকরি বানাবো। বিরাট বড় বড় মানুষ, এই বিরাট আকৃতির দেহটাকে জাহান্নামের জ্বালানি বানাবে, লোকরি বানাবে। এই মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাবে। অতএব তওবা করে নাও। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তুমি তোমার পরিবারকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। এই বিরাট দেহের মানুষগুলোকে জাহান্নামে পোড়া হবে। অতএব দুনিয়াতে তওবা করে না। এত বৃহৎ হবে, এত বৃহৎ। তা আল্লাহ রাসূল বলছেন এগুলি এমনি, আল্লাহ নবী বলছেন মালাইকাতুন গিলাদুন শিদাদুন, আল্লাহর কোরআন বলছে তাদেরকে লোকরি বানানো হবে।
অত বলতে হবে না। শুনেন আপনারা, আরেকটা কথা আপনাকে বলি, ছোট্ট করে আপনাকে একটা জিনিস বুঝি। কটা বাজে? 10:30। 10:30টা কি করে হবে? জি, আপনারা দীর্ঘক্ষণ আওয়াজ শুনলেন সন্ধ্যা থেকে, এখনো 11:30 বাজে, 12টা বাজেনি এখনো। এখনো যতটি লোক দাঁড়িয়ে আছেন, আপনাদের আমার হাত যদি অত দূর যেত তো পা ধরে নিতাম, কিন্তু আল্লাহ কি করব, ছোট বানিয়েছে। ভাই যারা দাঁড়িয়ে আছেন যদি বসেন তো আমি খুশি হব। আরো আধা ঘন্টা টাইম আপনাদের কাছে দাবি করছি, বসবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলে কোনো কিছু বুঝছে না, এটা দিলে ভয় রাখুন। একটু বসুন সবাই, বসবো বলুন ইনশাল্লাহ। একটা হাদিস মাঝখানে শুনিয়ে দিই, মনে পড়লো, বিরক্ত হবেন না তো? সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন? দেখেছেন তাও না? বলছে হ্যাঁ দেখেছি। দেখেছে তাও তো কেউ দেখেননি। শুনেন, সুলাইমান আলাইহিস সালাম একদিন বলছে, এটা হাদিস, যে আমি এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করব। কটা? কটা? 100টা বিবির সঙ্গে মিলন করব এক রাতে, আর 100টা বাচ্চা জন্ম দিব। এই কথা বলিয়েন না, কটা বাচ্চা? 100টা। প্রত্যেককেই মুজাহিদ বানাবো, তারা ঘোড়ায় চড়ে জিহাদে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি পাওয়ারফুল লোক দেখেন। তাই করেছিলেন, মিলন করলো 100টা বিবির সঙ্গে, কিন্তু বড় কপাল, মাত্র একটা ছেলে হয়েছিল, তাও আবার বিকলঙ্গ। কটা? একটা। আমাদের নবী বলছেন সুলাইমান নবী হলে কি হবে, এত বড় কথা বলেছে, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? আপনি কি ভাবছেন যে ইনশাআল্লাহ কোনো কাজ নাই নাকি, ডাল ভাত? জি না, ইনশাআল্লাহর বরকত আছে। আমরা আধা ঘন্টা টাইম বসবো, সবাই বলুন ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন তিনারাও বসেন, কেউ উঠিয়েন না। এটা একটা মসজিদের জালসা। আবার যদি টাকা না দেন, আমি কি গলার কলার ধরে নিতে পারবো? দে, পারবো? জি না। দান একটা ব্যক্তিগত ইবাদত। জি, দান একটা কি ব্যক্তিগত ইবাদত। আপনি যদি না দেন তো আপনাকে ধরে মারে নিতে পারবো না। ভাই বসো, নড়চড় করিয়েন না। এটা হাদিস বলছি, বাবজি বসেন, আল্লাহ খুশি হবে। কোমরে লাগছে, চেয়ার নাই গো, চেয়ার দিয়ে দেন একটা নিচে। না হাসবেন না, এটা চেয়ার দেন সাইডে, বসবেন না? ঠিক আছে। ওনার কোমরের সমস্যা দাঁড়িয়েছে, ওটা দুঃখ প্রকাশ। বাবাই বসুন। আল্লাহ রসুল একটা হাদিস শোনায়, কেউ উঠবো না, আমরা মহাব্বতের সঙ্গে একটু দুয়া পরে একসঙ্গে উঠবো, বলেন ইনশা আল্লাহ। আর একটা কথা বলি মাঝখানে, বর্তমান যারা জালসা দেয়, আমরা বক্তা তো দেখি, অধিকাংশ জালসার কমিটির লোক নামাজ পড়ে না। এখানেও হয়তো থাকতে পারে, ইনশাল্লাহ ফজরের নামাজ তারা আবার পড়বে না। তো তারা চাইছে যে রাত 3টে অবধি চললে ভালো। শুনেন, আমরা নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি বিষয়টা সমাপনের দিকে যে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা দুয়া আপনাদের শিখিয়ে দিব। কি করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই ব্যাপারে আপনাকে আগে কি উঠবেন না, এটা হাদিস আপনাদের শোনাই। নবীজি বলছেন, খাসলাতা মিন উম্মতি মালি 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 মালি, আমার উম্মতের অভ্যাস হলো টাকা টাকা, পয়সা পয়সা পয়সা। আচ্ছা আপনারা কথা বলছেন কেন? এদিকে অত কথা বললে চলবে না। আচ্ছা আপনারা বলুন, নবীজি বলেছেন আমার উম্মতের প্রয়োজন টাকা, খালি চাইবে টাকা। আচ্ছা কেউ বলবে আমার টাকা বেশি হয়েছে? বলবে? যে লোকটা পাগল, ওরও টাকার দরকার। টাকার দরকার না? বেলডাঙ্গা স্টেশনে দেখেন খ্যাপা তাও ভিক্ষা করছে, খ্যাপারও টাকার দরকার। টাকার দরকার নাই মনে করছেন? দরকার আছে। নবীজি বলছেন যতই বলো আমার আমার আমার, নবীজি বললেন সব কিছু তোমার নয়, 3টা তোমার। কটা? 3টি। তুমি যেটা খাচ্ছ ওটা পায়খানা হয়ে গেল, ওইটা তোমার। এই পায়খানা কেউ ভাগ করবে না। ছেলেমেয়েরা পায়খানা ভাগ করবে? 300 টাকা কাজ করেছেন লেবারি, এই 10 টাকা আপেল খেলেন, কত থাকবে? 200। এই 390 যদি রেখে মারা যান, ছেলে মেয়েরা ভাগ করবে? করবে না? করবে। কিন্তু 10 টাকা খেয়ে নিয়েছেন, ওটা পায়খানা, ভাগ করবে? নবীজি বলছেন ওটা তোমার, কেউ পাবে না। দ্বিতীয় নম্বর রসুল বললেন, তুমি যেটা পরছো জামা ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, এটা তোমার, এটাও কেউ পাবে না। পাবে? পাবে না। এটা উদাহরণ দিই।
শুনেন, এটা কিপটা লোক। কি বললাম? কিপটা বুঝেন তো না কঞ্জুস? সব বুঝেন। মাক্ষি কঞ্জুস, বুঝলেন? একটা কিপটা একটা পাঞ্জাবি কিনেছে, বুঝলেন, 500 টাকা। কত বলুন? এটা জ্ঞান লুকিয়ে আছে, তার জন্য বলছি। 500 টাকাতে কিনেছে, পাঞ্জাবির তলে জায়গা জায়গা ছিঁড়ে গেছে, তো 5 বছর পিনেছে। কদিন? কত কিপটা খালি দেখেন, 5 বছর পর পাঞ্জাবির খালি কলার দেখে এরকম লাট ছাড় বলছে, 500 টাকা ফেলে দিব। কত কিপটা খালি দেখেন। এই কিপটার লোক কি করবে? মায়াতে ভুলতে পারেনি, 5 বছর পর 500 টাকার মালকে কেটে কুটে ফুল হাতা জামা বানিয়েছে। কি বানিয়েছে? জামা। জামা ফেলেনি, কিপটা তো। এই জামাও 3 বছর পর জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। কদিন হলো? 5 দিনে কত? 8। জামাটাও যখন জায়গা জায়গা ছিঁড়ে গেছে, কিপটা ফের জামাটা বুতম গুলো লাড়ছে, 500 টাকা ফেলে দিব। কত কিপটা খালি দেখেন। এটা জ্ঞান আছে, তার জন্য বলছি কথাটা। এই কিপটা ফেললো না, এই 8 বছরের পচা জামাটাকে কেটে 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 গেঞ্জি বানিয়েছে। কি বানিয়েছে? 2 বছর পিনেছে। কদিন হলো? 10। কিনেছে কত দিয়ে? 500। গেঞ্জিরও কানা 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 তারার মতন ফুটা হয়ে গেছে, বুঝলেন? কত কিপটে দেখেন। 10 বছরে পচা গেঞ্জিকে লাড়ছাড় করছে, 500 টাকা ফেলেই দিতে হবে রে। এই দুঃখ কোথা রাখবো? খেপা এবার 500 টাকার এই গেঞ্জি কেটে 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 মুখ হাত মুছার রুমাল বানিয়েছে। কি বানিয়েছে? হাসার জন্য একটা জ্ঞান দিব আপনাকে। রুমাল বানিয়ে 1 বছর ব্যবহার করলো। কদিন হলো? কত দিয়ে কিনেছে? 500। রুমাল যখন জায়গা জায়গায় ছিঁড়ে গেছে, তখন বলছে আর উপায় নাই, ফেলেই দিতে হবে। কিন্তু এমন কিপটের কিপটে ফেললো না। এই পচা রুমালকে কেটে 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 কাপড়ের টুপি বানিয়েছে নামাজ পড়া। কি বানিয়েছে? কাপড়ের টুপি দেখেছেন তো আপনারা? দেখেননি? এক টুপি বানিয়েছে কিপটা লোক। আর জুমার দিন ওর স্ত্রীকে বলছে টুপিটা সাফ করো, আমি খালি মাঠ থেকে ধানের জমিটা দেখে আসি। আরো তো ভুলে গেছে, মেয়ে লোক মানুষ ভুলে গেছে। যখন জুমার আজান হয়েছে, তাড়াহুড়া করে সাফ করতে গেছে। কেন? ভয়ে। কারণ ও জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে, যখন মারে তখন কম মারে না। তাড়াতাড়ি সাফ করেছে। এবার বলুন, শুকাবে? শুকাবে? শুকাবে না তো, আজান হয়ে গেছে। এই কাঞ্জুস লোক গা দিয়ে বলছে টুপি পাঞ্জাবি দাও, ভিজা টুপি দিয়েছে, তখন রেগে গেছে, বলছে কিছু মনে করিও না, ভুলে গেছিলাম। আপনারা আখা বুঝেন না চুলা? চুলা দুটাই বুঝেন। এই কিপটা লোক এই 12 বছরের পচা টুপিকে ভিজা শুকাবার জন্য গরম আখার উপর ধরেছে। শুকাবে হিটে, যেই ধরেছে এরকম করে ধরেছে, আর আল্লাহর কারিশমা হাত থেকে টুক একদম গরম আগুন। কোথা? আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক বছর পর ছাই হলো? 12 বছর পুড়ে ছাই হয়ে গেছে। এই কিপটা এমন কিপটার কিপটা, এই ছাই কিলে এবার মানজন কচলেছে। বলেন এবার আপনাদের মূল কথাটা আমি যেটা বলতে চাইছি। মানজন কচলেতে পুকুর ঘাটে এরকম আপনাদের নদী না বিলেটে? নদী। নদীর ঘাটে কুলি করছে আর কাঁদছে, আবার 500 টাকা জলে চলে গেল। একটা লোক বলছে কি হলো ভাই? 500 জলে চলে গেল। বেচারা কান্না দেখে বলছে গরিব মানুষ, 500 টাকা পানিতেই ভরে গেল। পৌষ মাসের ঠান্ডাতে লেংটি ছেড়ে পুকুরে নেমেছে, এরকম হাঁটতেছে, যদি পাওয়া যায়। রসুল বলছেন জি না, ওটা পানি হবে, মাটি হবে, পচে যাবে, তোমার কাছ থেকে শেষ। এই পাঞ্জাবির টাকা পৃথিবীর কেউ পাবে না। তাহলে তুমি যেটা খেলে ওটা পায়খানা হবে, এটা কেউ ভাগ করবে না। তুমি যেটা পড়লে এটা পচে যাবে, গলে যাবে, পানি হবে, এটাও কেউ ছেলে মেয়েরা পাবে না। তাহলে এটা দুটো তোমার হলো। 3 নাম্বার শুনেলেন, নবীজি বললেন তুমি যেটা দান করলে এটাই তোমার মাল। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়েছে? হ্যাঁ না বলুন? তাহলে এবার বুঝাই আপনাকে। দেখেন এই কথাটা ইস্তেকামাত থাকেন, দানের কথা বললেই কি উঠবেন না আল্লাহর রাস্তে। আমরা মুমিন, আমরা মুনাফিক নই, ওয়াদা খিলাফ করবো না। আধা ঘন্টা উঠবো না তার আগে ইনশাল্লাহ। শুনেন কথাটা, শুনেলেন। দান আপনার বলে প্রমাণ। এবার দেখেন, এবার দেখেন 200 বিঘার জমি রেখেছে একটা হাজি সাহেব, এই গ্রামের হাজি সাহেব হঠাৎ মারা গেছে। কত বিঘা জমি রেখেছে? হাজি সাহেব খালি বেঁচে ছিল আর বলছে আমার 200 বিঘা, আমার 200 বিঘা আমার আমার।
বুড়া কবরে নিতে পেরেছে? পারেনি। যখন মরে গেল, দেখবেন ওই বাড়িতে সকালবেলা ছেলে মেয়েরা জমি জায়গা ভাগ করার জন্য ঝগড়া করে। আপনার দিকে করে না? করে না? জমি জায়গা নিয়ে ভাই বোনে ঝগড়া করছে, তখন বড় ছেলে বলছে ভয় খেয়ে গেছে না? এরা ভয় খেয়ে গেছে গা। শোনেন, বড় ছেলে বলছে বাবা কালকে মারা গেছে, তোরা আজকে ঝগড়া করছিস? ছি 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 ছি। শোনেন শোনেন, বাপ কাল মরে গেছে, তোরা আজকে ঝগড়া করছিস? পাড়ার লোক জানলে কি বলবে? লজ্জার কথা কি না? এবার মুলি সাহেব ইমাম সাহেবকে হাত ধরে নিয়েছে বেলা 10টার সময়। কটা? 10টায় কোনো নামাজ আছে আপনার দেশে? না। মুলি সাহেব এসে বলছে কি ব্যাপার, হাই সাহেব মরে গেছে, তোমরা ঝগড়া কেন করছো গো? ছেলেরা বলছে মুলি সাহেব কিছু হয়নি, বাবা 200 বিঘে রেখে গেছে, তো ভাগ করালে একটু সমস্যা হয়েছে। তো কি করে ভাগ করতে হবে? ফারাইজটা একটু ভাগ করে দেন, কে কতটা পাবে। আমরা 3 ভাই 1 বোন আছি, একটু মিলিয়ে দেন আমাদেরকে। এবার বুঝতে পারছেন মুলি সাহেব মানুষ, এই মুলি সাহেব খানিক গা চুলকাচ্ছে, বাবা তোমার বাবা হিসেবে খুব ভালো মানুষ ছিল, তো আমাদের এই মসজিদের পেছনে 1.5 কাঠা জায়গা আছে, বাকি 200 বিঘে তো আছেই, 1.5 কাঠা আছে, ওই 1.5 কাঠাটাকে মসজিদে দান করে দাও, তারপরে তোমরা ভাগ করো। ছোট ছেলে বলছে মুলি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল। বেলা 10টায় বুঝে জোহরের টাইম হয়ে গেল। কিছু বুঝতে পারলেন কথাটা? হ্যাঁ কিনা বলুন। তার মানে ছেলেরা বলতে চাইছে বাপ 200 বিঘে রেখেছে আমাদের জন্য, আপনি পালান পালান, বুড়াকে দিব মানে মরে গেছে, খেলা শেষ। এবার বলুন, এই হাই সাহেব দুনিয়াতে বলেছিল আমার আমার আমার, মাটি তার? মরে গেলে ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা তিলে তিলে ভাগ করবে। তোমার কোনটা দান করলে এটা তোমার প্রমাণটা এবার নেন। 100 টাকা দান করলেন, এই এই বাবু, এই বস, শোনেন আমি যেটা বলছি, এই মসজিদে আপনি 100 টাকা দান করলেন, কত? 100 টাকা দান করে মরে গেলেন, ছেলে মেয়েরা কিয়ামতের দিন কি বলবে? আল্লাহ, আমার বাপ জালালপুর মসজিদে 100 টাকা দান করেছিল, নেকিগুলো ভাগ করে দাও। কেউ দিবে? এটা হাসির কথা লয়। দান করে মরে গেলেন, ছেলে মেয়েরা তো কিয়ামতের দিন বলবে না আমার বাপ মাদ্রাসায় 1000 দিয়েছিল, মসজিদে 5000 দিয়েছিল, আল্লাহ নেকিগুলো আমাদের ভাই বোনদেরকে ভাগ করে দাও। কেউ দিবে? সব ভাগ হয়ে যাবে, তুমি যেটা দান করলে এটার ভাগ পৃথিবীর কেউ পাবে না। এজন্য নবী বললেন তোরা দান কর, এটা তোদের মাল। বাড়ি করেছো, মরে গেলে ভাগ করে নিবে। ব্যবসা করছিলে, মরে গেলে ছেলেরা ভাগ করবে। পুকুর 3টি, মরে গেলে ছেলে মেয়েরা ভাগ করে নিয়ে নেবে। জমি জায়গা ব্যবসা বাণিজ্য সব ভাগ হবে, কিন্তু দান কোনোদিন ভাগ হবে না। ভাই একটা এরকম বিবেকবান মানুষ যে মুনি সাহেব সব তো ছেলে মেয়েরা নিবে, তাহলে আমার কি আছে? আপনার কিছু আছে? বলুন, আপনার কিছু আছে? সব পরে যাবে, নিজের কিছু নাই, তাহলে আপনার কি আছে? একজন বিবেকবান মানুষ, চেতনা ভীরু মানুষ একটু হাত তুলে বলতে পারবেন? একজন উঠবেন, বাকি কেউ উঠবেন না। আপনি 2000 দিবেন, বসেন, 5000 দিবেন, বসেন, আমি যাকে চাইবো তিনি উঠবেন, বাকি উঠবেন না। একটা ইমানওয়ালা এমন বুদ্ধিমান লোক আছেন, মুলি সাহেব সব ছেলে মেয়েদের জন্য করলাম, তাহলে আমার তো আমল নামা খালি, তাহলে আমার কি রইল? নিজের জন্য, এই মসজিদটার জন্য নিজের আমল নামায় জমা করবেন, নিজের এটা কেউ পাবে না। একটা লোক বলতে পারবেন মুলি সাহেব 5,000 টাকা এই মসজিদে আমি দিব, দেখি কে আছে? আপনি দিবেন? মাশাআল্লাহ। একটু আগে আসেন, একটু মুসাফা করি, আসেন, আমি মুসাফা করি। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, দান দেখাটাও ইবাদত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সর্দার সাহেব গত বছর কত দিয়েছিলেন? 5,000 দিয়েছিলেন, তো এবার কিছু বাড়বে, সবকিছুর দাম বাড়ে, 1000 দিবেন। শুনেন, এদিকে শুনেন, আপনি যে বন্দে ভারত চালু করছেন গো, স্টপেজ দিচ্ছে না গাড়িতে গো, বন্দে ভারত সব জায়গায় দাঁড়ায় না। তো সর্দার সাহেব, দেখ আমি চাপ দিব না, সর্দার সাহেব এর আগে 5 দিয়েছেন, আমি বলাতে বলছে 1000 দিয়ে দিব, ওটা ডাবল করা যাবে না? না 10 করা যাবে না? তো ঠিক আছে, ছাড়েন, 7,500 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ বলে দেন, 7.5 করেন মসজিদের জন্য, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আপনারা দোয়া, আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ যেন ইনার খিদমতকে যেন কবুল করে নেয়, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামাই রুজি রোজগারে তুমি বরকত দান করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, সকলে বলেন আমিন। ভাইজান, এই যে 7,500 টাকা, এটা ছেলেমেয়েরা পাবে? এটা নিজের ফান্ডে জমা হয়ে গেল, আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ তার আমলনামাতে দিবেন, বলুন সুবহানাল্লাহ।
নাই বাপ, কেউ 5,000 টাকা দিবেন আপনাদের ভিতর থেকে? আর কেউ? ওই যে একটা হাত তুলেছেন, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। লিল্লাহি তাকবীর। একটু আসেন, একটু উঠে আসেন, মুসাফা করেন। 5,000ই দিবেন। আমি যদি সমর্থমান না হয়, ইনি গতবার 5 দিয়েছিলেন, একটু আবদার করেছি। আল্লাহু আকবার। দান করবেন না দেখেন, দেখাটাও ইবাদত। তবে হ্যাঁ, আমি দোয়া দিব, আপনারা আমিন বলবেন। মাশাআল্লাহ। কি নাম বাবু? মোহাম্মদ আলাউল শেখ। এই গ্রামের বাড়ি? জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার কামাই রোজগারে বরকত দাও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কে লিখছে? ওই যেখানে কাউন্টার হচ্ছে, এর আগেও 5 দিয়েছেন। আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ গো তুমি ঈমান আমালে দুনিয়াতে রাখো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বাবা মারা গেছে, বাবা মারা গেছে, আল্লাহ গো তুমি বাবার কবরটাকে প্রশস্ত করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরে বালা মুসিবত থেকে দূর করে, বলুন আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। একটা 5,000 হলো। আল্লাহর বান্দা মরে গেলে সব পড়ে থাকবে, কি নিয়ে যাবেন? 5,000 টাকা আর কেউ পারবেন? আমি ঠিক আধা ঘন্টার মধ্যেই আপনাদের দোয়া দেবো ইনশাআল্লাহ তাআলা। 50 হলো, এখনো আছে 13-14 মিনিট। জি, কে আছেন বলুন আল্লাহর বান্দা? 2 নম্বর 5,000 টাকা দেবেন। একজন দিয়েছেন 7,500 টাকা। পারবেন না কেউ? মরে যান, মরে গেলে বুঝবেন 1 টাকাও নিয়ে যেতে পারবেন না। আপনি বিরক্ত হচ্ছেন কেন গো? আপনি দিবেন? আপনি সেক্রেটারি, মুসাফা করেন আপনি। সবার সঙ্গে মুসাফা করবো আমি, সবার সঙ্গে। যে 1 টাকা দিবে তার সঙ্গে মুসাফা করবো, তবে সিরিয়ালে নিব। একটু বসুন। আল্লাহু আকবার। গতবার 10 দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কি নাম ভাই? এদিকে শুনেন। আল্লাহু আকবার। কি নাম? আনোয়ার হোসেন। দেখেন আপনাদের মসজিদ গত বছর 10 দিয়েছেন, সবকিছুর দাম বাড়ে। 1 বস্তা আলু কিনতে যাবেন, আগে চেয়ে দাম বেড়েছে। চাল কিনতে গেলে বাড়বে। আপনি বিবেচনা করে একটু, আমি বলছি না আপনি 1 টাকা হলেও বেশি বলেন। শুনুন শুনুন, কত বলছেন বলেন, আমরা একটু দোয়া করি। 10, 100 টাকা বেশি লাগবে। আমি মূল বিক্রি টেढ़া বটে। জি আলহামদুলিল্লাহ, চলেন। 10,100 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, সবাই বলুন আমিন। আল্লাহ তুমি তার এই ভাইয়ের খিদমতকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মেয়েরা আছে তো, পেন্ট আছে তো, ওখানে পাঠান, মেয়েদের দিকে পাঠান। মা বোন আপনারা ওই দিকেও আছে, আমি দেখেছি। জি, মা বোনদের প্যান্ডেল একটু পাঠান। রসুলের যুগে মেয়েরা গয়না দিত, সোনা গয়না দিত। আজকে কোন মা আছেন একটা গলার মালা দিবেন? কোন মা আছেন একটা হাতের বালা দিবেন? আল্লাহ খাদিজার মতন আপনাকে কবুল করবে। মা বোন আপনারা আপনাদের দান পাঠান ব্যাগে। তাহলে একজন 7, 7.5, একজন 10, আর একজন হলো 5,000 টাকা। ভাই 5,000 টাকা আর একটা লোক কেউ পারবেন না? আমি 5,000 করে চাইছিলাম, ইনি 10,100 দিয়েছেন। দ্বিতীয় একটা জোড়া হন, 5,000 টাকা দেবেন। এরকম টাইম আছে এখনো 12-13 মিনিট। 5,000 টাকা দ্বিতীয় নম্বর একটা লোক হাত তুলে দেখান। আল্লাহ আপনার ইহকাল পরকাল মঙ্গলময় করবে ইনশাআল্লাহ। দেখেন, একটু ইমানটা বড় করুন। এই মসজিদের জন্য রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ভাই এদিকে দেখেন, কামাই নিয়ে যেতে পারবেন না? পারবেন? কারণ কাফনের কাপড়ে কোনো পকেট বানানো নাই যে আপনি 5টা টাকা কবরে নিয়ে যাবেন। সবই দুনিয়াতে থাকবে। ছেলে মেয়েরা সেই টাকা হয়তো ভালো কাজে করবে, না খারাপ কাজ করবে। 5,000 টাকা দেনেওয়ালা একটা জোড়া হইতে চাইছি। 2 নম্বর কে দিবেন? একটু উঠে আসেন না গো। উনি 5,000 টাকা দিয়েছেন, আপনি যদি 5 দেনেওয়ালা হন 5ই দিবেন, জুলুম করব না। ইব্রাহিম শেখ 5,000। আল্লাহু আকবার। ইব্রাহিম শেখ 5,000 টাকা। কোনটা ইব্রাহিম? উপরে আছেন? কষ্ট হবে আসতে ভাই। মসজিদের খতিব, মাশাআল্লাহ। জি, মুতাওয়াল্লি। তিনি বলছেন 5,000 টাকা। তো আমি সবার সঙ্গে মুসাফা করতে চাই, তিনিও মুসাফা করবেন, এটা আমার আশা, এটা আমার ঈমান। জি মাশাআল্লাহ। বলেন জলসা করছে, সিরাজুল ইসলাম বক্তা আছে, সালাম দিয়ে বলুন। তো ভাই আল্লাহর রাস্তায় কে আছেন? কেটে দিল? জি ছাড়েন। 2 জন হয়ে গেল, আসেন একটু মুসাফা করে দেন। জাযাকাল্লাহ। একবার তাকবীর দেন খুশি হয়ে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আপনি নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মুখটা দেখান একটু, মেয়ে ছেলেরা মুখ ঢাকবে। জি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি ইনাকে দ্বীনের জন্য কবুল করে না, বলুন আমিন।
আল্লাহ তুমি তার কামাই রোজগারে বরকত দাও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন। জালালপুরের মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো জালালপুরের মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছেন নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। যৌতুকের লোভে হারায় না ঈমান। দুটো হয়েছে। আল্লাহর বান্দা এখনো টাইম আছে, 55 হলো, 33-এ 34-এ বলেছি। আল্লাহর বান্দা দুজন 5000 হয়েছে, একজন 7.5, একজন 10,100। আল্লাহর রসুল বলেছেন আমার টাইম আছে, আপনারা উঠবেন না। আল্লাহ রসুল বলেছেন নিশ্চয়ই আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। তো দুজন 5000 হয়েছে, আর একটা দেন, 3 জন হয়ে যাবে। আপনি যদি এখন না পারেন পরে দিবেন, খালি লিখি মুসাফা করেন। কি আছে এটা? কাসেম শেখ 5000 টাকা, এখন 2000 টাকা দিলে 3000 টাকা দিবে। কাসেম শেখ 5000 টাকা, ভাঙড়ির দোকান। আচ্ছা, ভাঙড়ির দোকান করেন। তিনি এখন দিয়েছেন 2000, আবার পরে তিনি দিবেন 3000 টাকা। 3 জন হয়ে গেল। একবার খুশি হয়ে বলি লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর ভাঙড়ি वाला একটু ডাক দে। কি নাম? মুজিবুর শেখ। কে আছেন? মেম্বার। ভাই মুজিবুর কে আছেন? ভাঙড়িওয়ালা। আল্লাহর বান্দা 3 জন হয়ে গেল 5000। রসুল বলেছেন নিশ্চয়ই আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন, বেজুর হয়ে গেল। টাইমও খুব বেশি আপনাদের কাছে নেব না, তবে হ্যাঁ আপনারা ধৈর্য হারা হবেন না। আমি দোয়া শিখিয়ে দিব জাহান্নাম থেকে বাঁচার জন্য। তার আগে বলি ভাই, 3 জন হলো, 5000 টাকা টাইমও আছে। আর দুটো যদি দিতেন তাহলে 5 জন হয়ে যেত। মনটা বড় করেন। মসজিদের জন্য আমি হাত বাড়িয়েছি। আপনি 100 টাকা দিয়ে বলুন 4900 পরে দিব, আল্লাহ আপনার কামাই রোজগারে বরকত দেবে ইনশাআল্লাহ। ভরসা রাখেন, পারবেন। 4 নাম্বারটা হাত তুলেন। দেখেন আপনি যদি কেউ 4 নাম্বার দাঁড়ান, আপনার দেখে আরেকজন 5 নাম্বার দিবে, আপনি নেকি পাবেন। আপনার দেখে যদি কেউ দেয় তো নেকি পাবেন। আল্লাহর বান্দা 4 নাম্বারটা কেউ নাই, দেখে একটু হাত তুলেন। আপনি ব্যবসা করেন, লেবারি করেন, ঠিকাদারি করেন, দোকানদারি করেন, চাকরি করেন, জান্নাতের আশায় নিজের ফান্ডে 5000 টাকা দিবেন। 4 নাম্বার আর একটা লোককে হাত তুলবেন। দেখেন একটু চেষ্টা করে। মা বোন, আপনাদের কাছে যারা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটু পাঠান। কেউ একটা আংটি দেন, কেউ হাতের বালা, গলার মালা, কেউ দিবেন 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। নাই আর কেউ নাই? 5000 টাকা দেন বলা। 3টা পেয়ে গেছি। 4 নম্বরটা দেখে দাঁড়ান। দেখেন আপনার দেখে আর একটা লোক দাঁড়াবে। আল্লাহ রসুল বলেছেন আসমা দান করো, হিসাব করিও না। কেন? তুমি যদি হিসাব করে দান করো আল্লাহ তোমাকে হিসাব করে করেই নেকি দিবে। তুমি যদি বেহিসাব দান করো আল্লাহ তোমাকে বেহিসাব নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। নাই কেউ নাই জান্নাতের জন্য। আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি মুমিনের মাল জান জান্নাতের বিনিময়ে কিনেছি। আপনি এইখানে মাল দেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে ইনশাআল্লাহ। একটু ভরসা রেখে 4 নম্বরটা নেই বা বলেন 2 মিনিটের ভিতরে কে দিবেন 4 নম্বর একটা 5000 টাকা? নাই এই ময়দানে কেউ নাই। আমি বলেছি এখন যদি না পারেন পরে দিবেন। আমার মন বলছিল যে কমসে কম 5টা লোক 5000 করে দেবেন, এরকম মানুষ আমি পাবো। এই জালালপুর, এই বেলডাঙ্গা এলাকার লোক আমার অন্য অন্য জায়গার তুলনায় অনেক দানবীর। আপনাদের বেলডাঙ্গা এলাকাতে মাদ্রাসাও আছে আলহামদুলিল্লাহ, অনেক চলে আপনাদের দানে, আপনাদের দোয়ার পরামর্শতে। মসজিদ আল্লাহর ঘর। নাই আর কেউ নাই? তাহলে যদি বলেন না মুড়ি সাহেব 5000 টাকা খুব জুলুম হয়েছে, তবে না, জুলুম নয়। অনেক লোক এখনো আছেন যে দেব কি দেব না, দেব কি দিব না, শয়তান আপনাকে ধরে রেখে দিয়েছে। এখন ব্যাংকে আছে 50,000 টাকা, ভাবছেন দেব কি দিব না। কালকে যদি জানাজার খবরটা হয়ে যায় টাকা কে খাবে?
সকাল অবধি বেঁচে থাকবেন তার কি ভরসা আছে? 5টা 1000 টাকা আল্লাহর ঘরের জন্য। যাই হোক, যদি আপনারা সামর্থ্যবান না হন তাহলে অন্তত দুজন মিলে 5000 টাকা দেন, দুজন মিলে দেন যে 2500 টাকা মৌলানা সাহেব দিব, একটু দোয়া করে দিন। এতগুলো লোক আপনার জন্য দোয়া করবে, 2500 টাকা দেনেওয়ালা। দুটো লোক বলেন যে আমরা দুজনে মিলে 5 দিচ্ছি, আমি 2.5 দিব, আর কেউ 2.5 দিবে ইনশাল্লাহ। 2500 টাকা দেনেওয়ালা 2500 টাকা 5 বারে দিবেন, এরকম দেনেওয়ালা একটা লোক হাত তোলেন দেখি ভাই। একটা লোক হাত তুল যে আমি মূল্য সে 2500 টাকা দেবো। ওই যে একজন হাত তুলেছে, আসেন একটু উঠে আসেন, উঠে আসেন ভাই, একটু কষ্ট করেন, মুসাফা করবো। মুসাফা করতে আমি খুব পছন্দ করি, আসেন একটু উঠে আসেন। তারপরে দোয়াটাও আমি শিখাবো ইনশাল্লাহ, ধৈর্য সঙ্গে আছেন। আপনি 2500ই দিবেন, কিন্তু মুসাফাটা করে যান। আর যদি আপনি 5 দেওয়ার মতন মর্ত হন তাহলে বলুন 5000 দিব, আমি 5 জন চেয়েছি। ইসলামে 5-এর একটা গুরুত্ব আছে। ইসলামের 5-এর গুরুত্ব নাই? বুনিয়াল ইসলামী আলা খামসিন, ইসলামের বুনিয়াদ কটা? 5টা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আবার হাদিসে আছে ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে নিয়ামত মনে করো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাইয়া? আল্লাহু আকবার। 2500 টাকায় আছে, 5 করা যাবে না? জুলুম করে নয়, দান একটা খুশির ব্যাপার, নেকি করতে হবে খুশি হয়ে। ভাই 2500 একজন দিলেন, কই আরেকটা দেন, তাহলে দুজন হবে 5000 টাকা। আরেকটা লোক বলুন দেখি, এটা জোড়া হয়ে দিয়ে 5000 হয়ে যাবে। দেখেন আল্লাহর কোন বান্দা 2500 টাকা দিবেন। আমার হাসিব ভাই দিলেন, আব্দুল হাসিব, আল্লাহ যেন তার ঈমান আমল সহি সালামতে দুনিয়া করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ তুমি কামাই রোজগারে বরকত দাও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান। ও নবী আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। ও নবী আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। মরণ হলেও মরব মোরা, ছাড়ব না ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। আরেকটা পারবেন কি বলুন? জলদি করে বলুন, আমি দোয়া করবো। আর একটা লোক 2500 দিলে দুজন মিলে 5 হয়ে যেত। বড় আশাবাদী আপনাদের কাছ থেকে মসজিদের জন্য। এখন যদি না পারেন পরে দিবেন, খাতাতে লেখালেখি চলছে। যদি বলেন অনলাইনে দিব, ফোন পে দিবেন, গুগল পে দিবেন, পেটিএমে দিবেন, তাও এরা নেওয়ার জন্য প্রস্তুত আছে। পারবেন না? কেউ পারবেন না? 2500 টাকা একটা লোক দিলে আল্লাহর বান্দা দুজন মিলে 5 হয়ে যেত। আমি 5000 টাকার একটা আবদার আপনাদের কাছে রেখেছিলাম। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। পরিশেষে আপনাদের জন্য আরেকটু সহজ করে বলছি ভাই, 1000 টাকা দিবেন 5টা লোক, 1000 টাকা দিবেন 5টা লোক। একটু হাত তুলতে পারবেন? 1000টা টাকা কি মূল্য আছে দুনিয়াতে বলুন? 1000 টাকা। মরে যদি যান, ওই মাটি দিতে গেলেও 1000 টাকা তো হয় না। কাফনের কাপড়, আতর টাতর 1000 টাকা তো হয় না। একটা লোকের কাছে 2500 চাইছি, আর 5টা লোকের কাছে আমি 2500 চাইছি, 1000 চাইছি। 1000 টাকাই দিন, 2500 না পারবেন। হাত তুলতে পারবেন না কেউ? 1000টা টাকা উনি একজন দেবেন। কি নাম ভাই? হ্যাঁ, এসেছি, আসেন। মা ও মোজা পড়ে আছেন নাকি ভাই? জিয়ারুল, আল্লাহু আকবার। এই মসজিদের ওনার আব্বা অনেকদিন খিদমত করেছেন, তিনি মারা গেছেন। দোয়া করি আল্লাহ গো তার বাবের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলুন আমিন। আল্লাহ তুমি কবরটাকে প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। ইসরাফিল 1000 টাকা, দুজন হলো। আলিমুন 2000, আলিমুন শেখ 2000 টাকা। কই ও এখানে আছে? ও ভাই আর 500 টাকা লাগবে। আলিমুন ভাই কে আছে? আপনি খটকা লাগিয়ে দিয়েছেন, আর 500 টাকা দেন ভাই, তাহলে হয়ে যাবে। সর্দারের মেজো ভাই কই? আলিমুন ভাই কোনটা ভাই? একটু উঠেন, দাঁড়ান। একটু 500 টাকার আবদার করছে আপনার কাছে, বেশি লয়।
দিয়ে দিবে? আল্লাহু আকবার। দুজন হলো 5,000 আর দুজন দিয়েছেন আপনার, দুজন হলো 2,500 করে 5,000 আর দুজন দিয়েছেন 1,000 টাকা। 1,000 টাকা আর 3টা লোক দেন, 3 জন 1,000 টাকা। 3 নম্বর কে আছেন 1,000 টাকা? আল্লাহর বান্দা। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামত যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি বলবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমে বাংলায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। মুসাফা করে কি নাম? আরমান। মাশাআল্লাহ। আরমান আলী কত আছে? 1500 টাকা। তো আর 1500 পারা যাবে না, 1000 টাকা পর্যন্ত 2,500 হবে। এখন না পারলে পরে দিবেন। আলহামদুলিল্লাহ। লিখে দেন তো, আরমান 2,500 টাকা। মাশাআল্লাহ, 2,500 3 জন হয়ে গেল। বাবা আছে? শ্বশুর শাশুড়ি বাবা মায়ের জন্য দিয়েছে আল্লাহ গো। বাবা মা শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে, মাওলা কবরের শাস্তিকে তুমি মার্জনা করো, বলো না আমিন। আল্লাহ গো, তিনি তার মনের আশা পূরণ করে দাও। আসেন, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ, আস্তে আস্তে, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন। ইমদাদুল শেখ, ইমতাজুল শেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করছে, মাবুদ গো তুমি আশা উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন আমিন আমিন। 500 এখন দিলেন, 500 সকালবেলা দেবেন। কি নাম বাবজি? আব্দুল বারি। মাশাআল্লাহ, 5 জন হয়ে গেল 1,000 টাকা করে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আচ্ছা, 5 জন চাইলেন, দিলেন 2,500, একটা হয়ে গেছে, 3 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো 5টা চাইলেন 1,000, 5 জন দিবেন, তো একটা ফাও দিবেন না আপনারা? সবকিছু তো বকশিস পাওয়া যায়, তো একটা ফাও দিবেন না? আরেকটা লোক 1,000 টাকা দিবেন, ওইটা আসছে মনে হয়েছে গো। দেখি চট করে আসুন, আমি শেষ করছি, অনেক সময় নিয়ে নিলাম। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন। কি নাম ভাই? সাইদুল। তো আপনার চেহারা দেখে 1,000 টাকা মানাই না। এদিকে সাইদুল ভাই শুনেন, 1,000 টাকা খুব কম হয়েছে। মসজিদ আল্লাহর ঘর, গতবার কত দিন? 2, তো এবারে 2,100 টাকা করে দেন। না না, হাসছেন যে, আলহামদুলিল্লাহ বল। হ্যাঁ, সকালে দিবে। জাযাকাল্লাহ, নারে তাকবীর। তিনি দিলেন গতবারের চাইতে 100 টাকা বেশি। আল্লাহ তুমি তার কামায়ে বরকত দাও, বলুন আমিন। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমি অনেকক্ষণ থেকে আপনাদের কাছে এই দানের ব্যাপারে বলছিলাম এবং আপনারা সহযোগিতা করলেন। এদিকে আসেন, এদিকে আসেন, ওরা লিবে না, খানাকা দিতে চাইছেন। এদিকে লোক খানি উল্টা বটে। আল্লাহু আকবার। কি নাম? 1,000 টাকা দিবেন সকালে, 1,000 দিবেন, তাই হলো। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। লিখে দেন 1,000 টাকা, 200 টাকা নগদে, 1,000 বাকি। আল্লাহ মাজুদ্দিন নাম, আল্লাহ কবুল করো পাক সুবহান। দোয়া দিবে কত? আমিন আমিন আমিন। ও কবর, শিফারউদ্দিন কি কাজ করেন? আল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ 1,000 টাকা দান, কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত? এটা লিখে দিয়ে বলো আমিন আমিন আমিন। ও কবর, 1,000 টাকা কটা হলো? 7টা। কটা হলো? 7টা হয়েছে না? এটা বলুন, আমি খেয়াল রাখিনি। একটা 7টাই তো হলো। আচ্ছা, 7টা হলো। জাহান্নামের গেট কটা? 8টা। 7টা, 7টা। জান্নাতের দরজা কটা? আরেকটা দিন, তাহলে 8টা হবে। দেন আর 1,000 টাকা দেন। আমি শেষ করতে চেয়েছি, বলেন কে দিবে 1,000 টাকা? ওই যে আপনি দিবেন নাকি? এমনি হাত তুলেছেন, মানে খাইতে গেছে হাত তুলেছে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আসেন। ও কবর, ভয়
ওই জানকে পে মরে কি আই আই মোরে একলার ঘরে ও কবর কিনা নবাব শেখ 1000 টাকা। নবাব, ওর নাম নবাব তো 1000 টাকা না, দান তো নামে মিলে না। নবাব মানুষ বেশি টাকা দিবে, যে নবাব 1000 দিয়েছে আল্লাহ কবুল করে, বলেন আমিন। মিন হাজার টাকা। মিনহাজ 1000, 8 জন 9 জন 9 জন হলো নাকি, আর সব কো 1000 টাকা। শোকো দেখা 10 জন হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এটু নিলেন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মেয়েদের দান কই ভাই? কই? 11 জন হয়ে গেল। মসজিদ কেসিয়ার তো কোনটা? কেমন কি খবর পাতি? 1000 টাকা কম হয়েছে না? হ্যাঁ, কেসিয়ার মানুষ, ক্যাশের ব্যাপার। কই কেসিয়ার সাহেব কোনটা? আপনি না না না, পেছনে আছে। আচ্ছা কেসিয়ার সাহেব আছে? 1000 টাকা। ঈসা নবী 1000 টাকা। কেসিয়ার সাহেব কই? বাবজি আসেন। আল্লাহু আকবার। না, গাড়ির ব্রেক ঠিক আছে। ঈসা নবী তো 1000 টাকা বললো তো, চল চাপাচাপি আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আপনি আল্লাহু আকবার, অনেক কষ্ট করে এলেন, আবদার রাখলেন। তো কেসিয়ার মানুষ, এরা সবাই ডাকতে বলছে, তা আমি আর কি বলবো, আপনি নিজেই বলেন কম হয়েছে কিনা। খুব কম হয়েছে। দেখেন, একবারে পারবেন না, দুবারে দিবেন, দুবারে পারবেন না তো 5 বারে দিবেন। মোদিও অত অভাব দেয়। কাক মাতিম বাবা বাবা বলি ও বাবা ও বাবা ও বাবা যা বাবা সুয়াসুকু মিলি এবার মাথু মাতা শুন বাসাহত বলি ও বাবা ও বাবা ও বাবা জান কোনে মরম দিব আমার বুকুর মাজত লই কোনে সোমা দিব বাবা কুলে তুলিল ও বাবা ও বাবা ও বাবা জান আকাশতে চন্দ্র নাই কি করিব তারা যে মানুহৰ বাবা মানাই দুনিয়ায় আন্ধেরা আকাশতে চন্দ্র নাই কি করিব তোরা যে মানুহৰ বাবা মানাই দুনিয়া বাবা যা ভাই শেষ করে নাকি?